দারিদ্র আর অভাবের সংসার যে কতটা কষ্টকর তার অন্যতম উদাহরণ ঝিনাইদহ সদর উপজেলার জিতোড় গ্রামের মনোয়ারা বেগমের সংসার। অর্থাভাবের মধ্যে যেন মরার উপর খাড়ার ঘা, ৩ সন্তানের অসুস্থতা। এই ৩টে জীবন নিয়ে আমি খুব জানের উপর দিয়ে কাজ করে অন্যদের বাড়িতে কাজ করে যে সামান্য রোজগার তাই দিয়ে চলে থ্যালাসেমিয়া আক্রান্ত ৩ সন্তান সহ ৬ জনের সংসার। অর্থাভাবে সঠিক চিকিৎসাও করাতে পারছেন না তারা। আমি আর অনেক টাকা পয়সা লাগবে, আমি আর পাঠিয়ে দিচ্ছি না। আমার হার্টের সমস্যা, আমার ডায়াবেটিস, আমার একবার স্ট্রোক করেছি। মনোয়ারা বেগমের স্বামী আলাউদ্দিন মোল্লা গেল ২০ বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বড় ছেলে আতিয়ার মোল্লা, মেজ ছেলে রিপন মোল্লা ও প্রতিবন্ধী মেয়ে রুবি খাতুনকে নিয়ে সংগ্রামী জীবন শুরু হয় তার। ধান বানি, চাল কুটি, উঠোন লেপি, ঘর লেপে দিই, আবার ওই যে ভোটর আলি মানুষের বাড়ি জন দিই, কাজ করি। এই করে আমি মনিকে বাঁচাই। বড় ছেলে আতিয়ার মোল্লা ৭ বছর বয়সে পাতলা পায়খানা, গা ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়। পরে পরীক্ষায় থ্যালাসেমিয়া ধরা পড়ে। মেজ ছেলের ১০ বছর বয়সে এবং মেয়ে রুবি খাতুনের ৩ বছর বয়সে থ্যালাসেমিয়া রোগ শনাক্ত হয়। গাতে জ্বলাপোড়া করে, গায়ে বল পায়নি। তারপরে মনে করেন যে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত জ্বলাপোড়া করে। জ্বর থাকে এনিটাইম ২৪ ঘন্টা সবসময় জ্বর থাকে, গা গোতর ব্যথা থাকে, আপনার হাত পা চাবাই, কাজকর্ম করে খাতে পারিনি। দরিদ্র অবস্থা কাটাতে স্থানীয় কুশবাড়িয়া বাজারে হোটেলে সিঙ্গাড়াপুরি বিক্রি শুরু করে ২ ভাই। কিন্তু গেল ১০ মাস ধরে সে কাজও করতে পারছে না আতিয়ার ও রিপন। গায়ে জ্বালা পোড়া, এই পায়ের ২ শিরা ফুলে উঠে জ্বালা যন্ত্রণা বাড়ে। মাঝে মধ্যে আমার এই কোলের মধ্যে কোলে করে উঠায় নিয়ে যাওয়া আসা করে, পায়ে পাততে পারি না, খুব সমস্যা হয়। সহযোগিতা চাই আমাদের পাশে এসে দাঁড়াতে। মা মনোয়ারা বেগম জানান, প্রতি মাসে ওষুধ খরচ লাগে প্রায় ২৫,০০০ টাকা। ২-১ মাস পরপরই সন্তানদের রক্ত দেয়া লাগছে। বিশেষ করে রাতে তাদের শরীর জুড়ে শুরু হয় তীব্র জ্বালা যন্ত্রণা। চিকিৎসকরা জানিয়েছেন ৩ সন্তানের প্রত্যেকেরই অপারেশন লাগবে, যাতে খরচ হবে ৬ লাখ টাকা। এত অর্থ কিভাবে, কোথা থেকে আসবে সেই চিন্তায় নির্ঘুম রাত কাটে দুঃখিনী মা ও বউয়ের। আমার মনে গেলে চিকিৎসা করার টাকা পয়সা আমি গুছাতে পারছি না, চিকিৎসা করতে পারতেছি না। আমি ১০ জনের পাশে পাতে চাই। ১০ জনের পাশে পালে আমি একটু মনিকে চিকিৎসা করতে পারবো। আমার স্বামী, আমার দেওর, আমার ননদ আমি আসে ধরে তাদের রোগাটা দেখছি। তাদের কিছুদিন পর পরই রক্ত দিতে হয়, যেরকম ২ মাস, ১ মাসের মধ্যে ২ বারও দেওয়া পড়ে। অনেক বড় সমস্যার মধ্যে আছে। তা আপনারা যদি ১০ জন সাহায্য করেন, এবার এদের ৩টে পরিবার বেঁচে যেতে পারে। অসহায় এই পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিবেশীরা। ওরা জোটাইতে পারে না, ওর মা কাজকর্ম করে মানুষের বাড়িতে বিভিন্ন জায়গাতে করে করে নিয়ে আসে। খুব গরিব মানুষ, অসহায় মানুষের বাসায় কাজ কাম করে, আমাদের বাড়িতে একটু কাজ কাম করে, চাল টাল দিয়ে কটা ছেলে পিলে না খায়। খুব দরিদ্র গরিব, তোমরা কিছু সাহায্য করতে পারো, একটু বাঁচতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।